এই জিনিসগুলো না জানলে ট্রেডিংয়ে আপনি সারা জীবন লস করবেন, জীবনেও প্রফিট করতে পারবেন না। এই জিনিসটা আপনাকে জানতেই হবে। আপনি কিভাবে একটা পারফেক্ট এন্ট্রি নেবেন, কিভাবে স্টপ লস করবেন, কিভাবে টার্গেট রাখবেন। সো আমরা এই জায়গাতেই দিন শেষে হারি। আমরা স্টপ লস কোথায় রাখবো, আমরা পারফেক্ট এন্ট্রি কোথায় নিব, আমরা টার্গেট কোথায় রাখবো, এইটা আমরা করতে পারি না। যার কারণে আমাদের ব্যালেন্স সবসময় জিরো হয়ে যায়, যার কারণে আমরা ট্রেডিংয়ে কোনো দিনও প্রফিট করতে পারি না। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আমার ইউটিউব চ্যানেলে হয়তো আজকের ভিডিওটা শেষ ভিডিও। এর কারণ আমি আমার ইউটিউবে প্রায় 130টার উপরে ভিডিও আপলোড দিছি, আপনাদের ওরকম সাড়া পাই না। আমার 1000 সাবস্ক্রাইবারও পূরণ হয় নাই। এই কষ্টে আমি আর ভিডিও বানাতে চাচ্ছি না। লাস্ট এই ভিডিওটা এর জন্য বানাবো, ভাই আমার উদ্দেশ্য ছিল আপনাদের শেখানোর। আমি কখনোই কোনো টেলিগ্রাম চ্যানেলে ভিআইপি গ্রুপে আপনাদের অ্যাড হইতে বলিনি। সো এইটাই আমার ভুল। আপনাদের কোনো লোভ দেখাইনি, আপনাদের অনেক বড় মানে ট্রেডার বানাই ছাড়বো সেটা আমি দেখাইনি। আমার উদ্দেশ্য ছিল আপনাদের শেখানো। হয়তো আমি শিখাইতে পারিনি, যার কারণে আমার এই চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবার পূরণ হয় নাই। সো এইটাই হয়তো আমার চ্যানেল লাস্ট ভিডিও। তো এত কথা বলবো না, মন চাইলে সাবস্ক্রাইব করেন, না মন চাইলে আপনার ব্যক্তিগত ব্যাপার। সো এটাই আমার হয়তো লাস্ট ভিডিও হইতে পারে। সো আজকে কথা বলবো পারফেক্ট এন্ট্রি, টার্গেট এবং স্টপ লস নিয়ে। সো ট্রেডিংয়ে পারফেক্ট এন্ট্রি, টার্গেট এবং স্টপ লস মানে নির্ধারণ করা হলো একজন সফল ট্রেডারের গোপন রহস্য। একজন সফল ট্রেডারকে আপনি জিজ্ঞেস করবেন, তারা সবসময় স্টপ লসকে প্রায়োরিটি সবসময় বেশি দেয়। সো আমরা অনেকেই এন্ট্রি নেই, কিন্তু দেখা যায় এন্ট্রি নেওয়ার পরে মার্কেট উল্টো দিকে চলে যায়। বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু আমার ক্ষেত্রেও হয়, শুরু থেকে আমার ক্ষেত্র হয়তো। অথবা দেখা যায় প্রফিট হওয়ার আগেই স্টপ লস হিট করে, মার্কেট আবার টার্গেটের দিকে চলে যায়। সো এইটা দেখব লজিক্যাল উপায়ে কিভাবে একটা পারফেক্ট এন্ট্রি নেওয়া যায়। সো পারফেক্ট এন্ট্রি, টার্গেট এবং স্টপ লস সেট করা যায় আজকে এই ভিডিওতে রভাবে আমি আপনাদের জানাবো। সো আপনি যদি বিগিনার হন বা অনেক দিন ধরে লস করতেছেন, এই ভিডিওটা আপনার ট্রেডিং জার্নিকে একদম বদলাই দিতে পারে। ঠিক আছে, এই ভিডিওটা আপনার ট্রেডিং জার্নিকে বদলাই দিতে পারে। আমি এইখানে একটা স্নাইপার এন্ট্রি দিয়ে রাখছি। আমি প্রথমে বলবো, ট্রেডিংয়ে এন্ট্রি নেওয়া আগে আপনাকে দুইটা জিনিস নিশ্চিত করতে হবে। একটা হচ্ছে ট্রেন্ড, আর একটা হচ্ছে কনফার্মেশন। আপনি মার্কেট কোন দিকে ট্রেন্ডে আছে, আর একটা মার্কেটের যে বিহেভিয়ার সেটা কনফার্মেশন করা। ঠিক আছে, তো এই যে চার্টটা দেখতেছেন, আমি কোথায় দেখেন, জাস্ট একটু দেখেন, ছোট করে দিই। কোথায় স্টপ লস, আমার কতটুকু স্টপ লস। আমার কিন্তু মার্কেট এইখানে ট্রেন্ড কোন ডাউন ট্রেন্ডে ছিল, যখন আমি একটা কনফার্মেশন পাইছি আমি কতটুকু স্টপ লস রাখছি, আর কতটুকু আমি কতটুকু আমি একটা পারফেক্ট, এইখান থেকে কতটুকু একটা পারফেক্ট এন্ট্রি নিচ্ছি এবং কতটুকু টার্গেট রাখছি। সো দ্বিতীয় স্লাইডে চলে যাই। আচ্ছা, আমি ডাইরেক্ট ইয়াতেই চলে যাই, ট্রেডিং ভিউতে চলে যাই। আচ্ছা, এইগুলো ডিলিট করে দিই। ইএমআই এটাও ডিলিট করে দিই, এর দরকার নাই, যেহেতু আমরা আজকে শিখবো। আচ্ছা, এটার আমি হোয়াইট করে দিই। হোয়াইট করে দিলে আপনাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে, সো আচ্ছা, অল রাইট। তাহলে আমরা
মার্কেটের যে স্ট্রাকচার আছে, মানে এইটা একটা জিনিস আমি আপনাকে বলি, অন্ধভাবে মানে যে কোনো জায়গায় আপনি এন্ট্রি নেবেন না। এটা হচ্ছে ফার্স্ট। আগে দেখুন মার্কেট আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড, আগে আপনাকে জাস্ট করতেই হবে। এইখানে দেখেন মার্কেট কিন্তু কোন ট্রেন্ডে আছে, কীভাবে ফলো করবেন, আপ ডাউন, অলরেডি কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড চলতেছে। জাস্ট ভিডিওটা ফলো করেন, এই ভিডিওটা আপনার লাইফ চেঞ্জ করে দিবে, ভিডিওটা একটু বড় হবে। সো এইখানে প্রথমে আপনি সাপোর্ট ও রেজিস্ট্যান্স ফলো করবেন। সবসময় সাপোর্ট লেভেলে বাই এবং রেজিস্ট্যান্স লেভেলে সেল করার চেষ্টা করবেন। এইখানে আসেন, এখানে সুন্দর করে একটা সাপোর্ট বানান, ঠিক আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করতে, এটা তো আর বলতে হবে না, এটা তো আর শিখিয়ে দিতে হবে না। এগুলো শিখিয়ে দিতে হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো এইখানে সুন্দর করে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করবেন। এখন কনফার্মেশনের অপেক্ষায় থাকবেন। শুধু মানে কী করতে হবে, শুধু লেভেলেই গেলেই হবে না। মার্কেটের যে লেভেল আছে, এই যে লেভেল আছে, এই যে লেভেলগুলো আছে, সরি ব্ল্যাক করে দিই, এই যে লেভেলগুলো আছে, এই লেভেলগুলোকে মার্ক করলে হবে না। মার্কেটে আগে আপনার কনফার্মেশন, যেখানে কোনো রিজেকশন ক্যান্ডেলস্টিক বা পিন বার অ্যাঙ্গেল ফিন, যেমন এই যে আমার পিন বার আর এইটা আমার অ্যাঙ্গেল ফিন অলরেডি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তার মানে একটা ইন্ডিকেটর আপনি এখানে ব্যবহার করতে পারেন কনফার্মেশনের জন্য, যেটা হলো RSI। আমি এখানে যদি RSI ব্যবহার করি, এইখানে আপনি RSI ব্যবহার করতে পারেন জাস্ট একটা কনফার্মেশন নেওয়ার জন্য। এখন এটা আপনার ইচ্ছা, আমার RSI লাগে না, ঠিক আছে। এখন এই RSI আপনি জাস্ট একটু অপেক্ষায় থাকবেন যে মার্কেট আসলে কি ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে আরেকটা ক্যান্ডেলে কনফার্মেশনের জন্য অপেক্ষা করবেন। যদি কনফার্মেশন পান, যদি আপনি এখানে কনফার্মেশন পান, তাহলে এইখানে আপনি বাকিটুক বলতেছি, আমি বাকিটুক বলার পরে আপনি প্রথমে কনফার্মেশন পাওয়ার সাথে সাথে এন্ট্রি নিয়েন না। যখন একটা কনফার্মেশন পাওয়ার সাথে সাথে এন্ট্রি নিয়েন না। এইখানে কী হবে মনে রাখবেন একটা জিনিস, এটা হচ্ছে ফেয়ার অফ মিসিং আউট, যেটা সংক্ষেপে বলে FOMO, বা ট্রেন্ড মিস হওয়ার ভয়ে মাঝখানে একটা এন্ট্রি নেবেন না। আপনি এখানে একটা ভয়ে এন্ট্রি নিতেছেন না, কিন্তু এখানে আপনাকে ধৈর্য ধরতে হবে। মার্কেট আপনার জন্যে আসছে কি না আপনি এইটাকে খেয়াল রাখতে হবে। যেমন মার্কেট এইখানে ওর যে মানে কনফার্মেশন এখানে কিন্তু শেষ। মার্কেট এখানে একটা স্প্রিং টপ বানাইছে, একটা অ্যাঙ্গেল ফিন বানাইছে, তার মানে মার্কেট যদি একটু শিওর হন যে মার্কেট উপর দিকে যাবে, ঠিক আছে, তখন আপনি এইখান থেকে এন্ট্রি নেবেন। এই যে জায়গাটা দেখছেন, বা এই ধরেন এটা না, এই যে এইখানে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, এইখানে যদি ক্যান্ডেল এসে ক্লোজ দেয়, সেম এইখান থেকে আপনি এন্ট্রি নেবেন, এইখান থেকে এন্ট্রি নেবেন। এটা গেল হচ্ছে আপনার কনফার্মেশন পাওয়ার পরে আপনি এন্ট্রি নেবেন। এখন আসেন স্টপ লস কীভাবে হান্ট করবেন। স্টপ লস হান্ট করার জন্য এইটা গেল আমার এন্ট্রির বিষয়ে। এইখানে যদি আপনি কনফার্মেশন পান, তারপরে এইখানে আপনি এন্ট্রি নেবেন, এই যে এইখানে এন্ট্রি নেবেন, ঠিক আছে। আগে সাথে সাথে এন্ট্রি নেবেন, আগে কনফার্মেশন মানে পাওয়ার পর এন্ট্রি নেবেন। এখন আসেন, অনেকে স্টপ লস সেট করে আন্দাজে কখন স্টপ লস সেট করবেন না, ঠিক আছে। আন্দাজে কখন স্টপ লস সেট করবেন না। যেমন 10/20 একটা পিপস, মানে এই যে পিপসগুলো আছে 10/20 পিপসগুলা, এটা হলো এক ভুল সিদ্ধান্ত। স্টপ লস হতে আপনাকে টেকনিক্যালি ভাবতে হবে যে আমি কোথায় স্টপ লস রাখবো। প্রথমে আপনার একটা ব্রেক অফ স্ট্রাকচার দেখবেন। আপনি এখানে এন্ট্রি নেওয়ার সাথে সাথে মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার দেখবেন। যেমন এইখানে দেখেন, এইখান থেকে মার্কেট বাউন্স করে মার্কেট নিচে আসছে উপরে গেছে, আবার এইখানে যদি ব্রেক অফ স্ট্রাকচার করতো তাইলে আপনার কী হইতো, মার্কেট কিন্তু আবার নিচে যাওয়ার চান্সেস ছিল, কিন্তু মার্কেট এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার করে নাই, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি যদি বাই 10 নেন, ঠিক আছে,
তবে আপনি স্টপ লস হবে হায়ার লো বা সাপোর্টের জোনের নিচে। আপনি এইখান থেকে ধরেন আমি যেটা বলছিলাম, এইখানে যদি আপনি হায়ার লো এর নিচে যদি এইখানে যদি ধরেন এইখানে যদি এন্ট্রিটা নেন, আপনার যে এই যে হায়ার লো এই পর্যন্ত আপনি স্টপ লস রাখতে পারেন। আমি যদি স্টপ লসে যাই, এখানে আসেন, যেমন এইখান থেকে এন্ট্রি নিলেন, যেমন এই যে এইখান থেকে এন্ট্রি নিলেন, আপনি এইখানে স্টপ লস এতটুকু রাখতে পারেন। বাকিটুক টার্গেট আমি বলতেছি কোন পর্যন্ত টার্গেট রাখবেন সেইটা আমি আপনাদের বলে দিব। যেমন কি বললাম, এইখান থেকে এন্ট্রি, মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার যেহেতু হয় নাই, সেই ক্ষেত্রে আপনি এই পর্যন্ত আপনি কি করতে পারেন, হায়ার লোর সাপোর্টের যে নিচে আপনি ঠিক এইখানে স্টপ লস এখানে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে, ইনভ্যালিড যে পয়েন্ট আছে স্টপ লস এমন জায়গায় মানে দিতে হবে যেখানে মার্কেট চলে গেলে আপনার ট্রেডিং আইডিয়ালিটি যে ভুল প্রমাণিত হবে সেটা কখনো আপনি চিন্তা করবেন না। সবসময় বাফার জোন একদম লেভেলের সাথে লেগে স্টপ লস মানে দিবেন না। যেমন এই যে আপনি যদি এইখানে এই লেভেলের সাথে লেগে স্টপ লস দেন, আপনি কিন্তু মার্কেট এইখান থেকে এই পর্যন্ত আসতে পারে, কিন্তু এই সাপোর্ট ও ভাঙবে না, কারণ বিগত সময় ও ব্রেকআপ স্ট্রাকচার করে নাই। বিগত সময় কিন্তু মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার করে না, মার্কেট বাউন্স করে ও জোনের মধ্যেই ছিল। ও যদি ব্রেকআপ স্ট্রাকচার করতো, মার্কেট এইখান থেকে নিচে চলে যেত, এইখান থেকে মার্কেট নিচে চলে যেত। এর জন্য আপনাকে নিশ্চিত হইতে হবে আমার এইখানে কী হবে, মার্কেটের কোনো বাফার জোন নাই। সেই ক্ষেত্রে আমি স্টপ লসটা এই পয়েন্ট পর্যন্ত দিতে পারি, আমার যেহেতু ব্রেকআপ স্ট্রাকচার হয় নাই। সো এখন আসেন টার্গেট সেটিং। টার্গেট সেটিংয়ের ব্যাপারে একদম ইজি। হ্যাঁ, টার্গেট সেট করার সবচেয়ে টার্গেট সেট করার সময় সবসময় লোভ করা যাবে না। আপনি যদি চিন্তা করেন আমি এইখানে এন্ট্রি নিছি, ঠিক আছে, মার্কেট আমার এই পর্যন্ত চলে যাবে, এই লোভ কখনো করবেন না। কিন্তু এই যে এইখানে দেখেন, এখানে একটা বিষয় লক্ষ্য করেন, মার্কেট কিন্তু ওর জোনের মধ্যেই আছে, এইখান থেকে ওর জোনের মধ্যেই আছে। মার্কেট কিন্তু এইখান থেকে এই পর্যন্ত যাইতে পারে, আবার এইখান থেকে মার্কেট ব্যাকও করতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে সবসময় চিন্তা করতে হবে মার্কেটের স্টপ লসটা এই জোনের মধ্যেই রাখতে, এইখান থেকে এন্ট্রি, মার্কেটের স্টপ লসটা এই জোনের মধ্যে রাখতে। কারণ এই জোনের পর্যন্ত এই পর্যন্ত মার্কেট দেখেন তো এই পর্যন্ত মার্কেট গেছে কি না, মার্কেট কিন্তু যায় নাই যে 100% যাবে এরকম তো চান্স নেই। কিন্তু এই জোনের পর থেকে মার্কেট বাউন্স করতে পারে। সেই ক্ষেত্রে আপনি টার্গেট এই পর্যন্ত রাখতে পারেন, ঠিক আছে, সো বাই ট্রেন্ডের ক্ষেত্রে আপনি মেজর যে রেজিস্ট্যান্স জোনটা সেখানেই প্রথম টার্গেট রাখবেন, ঠিক আছে। এখানে রিস্ক টু রিওয়ার্ড আপনার ইচ্ছা, আপনার ব্যালেন্সে কত অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা আপনার ইচ্ছা, আপনি জানেন কতটুকু রিস্ক টু রিওয়ার্ড নিলে আপনার ভালো হয়। সো সবশেষে একটা কথা বলবো, ট্রেডিং হলো একটি প্রবাবিলিটি বা সম্ভাবনার খেলা। কোনো সেটআপই 100% এখানে গ্যারান্টি না, তাই সবসময় আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি অনেক দুঃখের সাথে জানাইতেছি, আমার 1000 সাবস্ক্রাইবার পর আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন না বা সাবস্ক্রাইব করেন না, এর জন্য অনেক সময় খারাপ লাগে। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পরবর্তীতে কোনো ভিডিও দেখা হইতেও পারে, না হইতে পারে। সো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।